রাত ৩টায় তখন কি তাহাজ্জুদ পড়া যাবে? স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে তাহলে স্ত্রীর করণীয় কি? ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? সকাল 11:30টার দিকে সালাতুদ দোহা পড়া যাবে কিনা? মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে? আমি প্রায় রমজান মাসে সাহারি না খেয়ে রোজা রাখি, এটা আমার রোজা কবুল হবে কিনা? রাতের কতটুকু সময় ঘুমানো সুন্নাত? অন্তঃসত্ত্বা স্তন্য দানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে? রাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে? মেয়ে রেজাউল আপনি লিখেছে রাত ৩টায় তখন কি তাহাজ্জুদ পড়া যাবে নাকি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে? জানাবেন দয়া করে। কেউ শুইতে শুইতে দেরি হয়ে গেছে, অতএব তিনি ওই টাইমে যদি তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ তাতেও তার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে তাকে ঘুম থেকে উঠেই সালাত আদায় করতে হবে তাহাজ্জুদের। তবে এটা ঠিক যে তাহাজ্জুদের সালাত এটা মূলত রাত থেকে উঠে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটাকে তাহাজ্জুদের সালাত বলা হয়। এটি হলো তাহাজ্জুদের সালাতের মূলত ডেফিনিশন। তবে আপনি এশার পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত যে কোনো সালাত আদায় করবেন ইনশাআল্লাহ বিধানে সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে এবং পরিগণিত হবে। আপনি তাহাজ্জুদের আজর এবং সওয়াব আল্লাহ তাআলার কাছে লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। খাদিজাতুল কুবরা সাফুরা আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি এই কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে সেবাবুল মুমিনি ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা ও খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ, বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এ ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যে তিনি এই কাজটি করেন। আর তাছাড়া স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খায়রুকুম লি আহলি, যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য এটি পূর্ব শর্ত। একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সীমানা ছাড়িয়ে গেছে, তার দ্বারা মানে আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিপক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুধার করার চেষ্টা করবেন। আসাদুজ্জামান লিখেছেন, ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? ইমাম নামাজে শুরু করার পর যদি আপনি রুকুর আগ মুহূর্তে সালাতে শামিল হন তাহলে সেক্ষেত্রে আপনি সানা না পড়ে বরং মনোযোগ দিয়ে কেরাত শ্রবণ করবেন। কারণ ইমামের সাথে আপনি যখন যুক্ত হয়েছেন, ইমাম যদি উচ্চস্বরে কেরাত পড়ছেন সেরকম রাখাতে আপনি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি সেরকম কেরাত পাঠ করে আপনার উচ্চস্বরে কেরাতের সালাত না হয় বরং নীরবে সালাত ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়তে পারেন। বাকি বিল্লাহ লিখেছেন, সকাল 11:30টার দিকে সালাতুদ দোহা পড়া যাবে কিনা? মৌসুম ভেদে সালাতুদ দোহার সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত দয়া করে বলবেন। সালাতুদ দোহা এবং সালাতুল ইশরাক অনেক ওলামাদের মতে একই সালাত, যদিও বিভিন্ন হাদিসের আলোকে দুটিকে ভিন্ন সালাতও বোঝা যায় এবং সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। তো যাই হোক, সালাতুল দোহা যেটি সেটি যেসব ওলামাদের মতে সালাতুল দোহা ইশরাক একই নামাজ, তাদের মতে তো সূর্য ওঠার 20 মিনিট পর থেকেই শুরু হয়ে যায় ওয়াক্ত। আর যাদের মতে ভিন্ন সালাত, তাদের মতে বিভিন্ন হাদিসে রয়েছে বালু বা মাটি উত্তপ্ত হওয়ার পর থেকে সালাতুদ দোহার ওয়াক্ত শুরু হয়। সেটি আনুমানিক আপনার এক এক মৌসুমে এক এক সময় হয়, আনুমানিক 8টা-9টা এই সময়টা থেকে বাহিরের পরিবেশ উত্তপ্ত হতে থাকে। তো এই সময় থেকে নিয়ে আমরা জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো। জোহরের ওয়াক্ত কখন, কোন দেশে, কোন জায়গায়, কোন ভূখণ্ডে কখন হয় সেটি আমাদের দেখতে হবে। যদি 12টায় জোহরের ওয়াক্ত হয় তো মিনিমাম ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আগে আমাদের সালাতুল ইশরাক পড়ে শেষ করা উচিত। তো কখন জোহরের ওয়াক্ত হবে, কোন মৌসুমে, কোন জায়গায়, সেটা উপর নির্ভর করবে এটি। সিনথিয়া প্রমাণিক অর্পিতা আপনি লিখেছেন, মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে, নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে। এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। আর এটা তো কারোর হাতে না যে তিনি বিয়ে দিয়ে ফেলবেন, না হলে তিনি গুনাহগার হবেন। তবে এটা ঠিক যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করার চেষ্টা করে তাদেরকে বিয়ে দিতে হবে। যদি উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যায় তাহলে আর বিয়েতে বিলম্ব না করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ বিয়ে যত বিলম্বে হবে সমাজে নানা অনাচার এবং ব্যত্যয় তত বাড়বে এবং তত জেনা, ব্যভিচার এবং তরুণদের চরিত্র নষ্টের ঘটনাগুলো ঘটবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অভিভাবকদেরকে উৎসাহ দিয়েছেন যেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর বিলম্ব করা না হয়। দেখবেন এই না যে নির্দিষ্ট সময়ে দিতেই হবে, না দিলে গুনাহগার হয়ে যাবে, এটা সেরকম না। মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হওয়ার জন্য সাহরি করা শর্ত নয়,
যদি কেউ সাহরি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে সাহরি করা এটা বোধহয় রোজার জন্য পূর্ব শর্ত, এবং সাহরি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না। সাহরি খাওয়া তো সুন্নাহ, রোজা রাখাটা ফরজ। কোনো কারণে সুন্নাহ যদি তরক হয়ে যায়, ফরজ তরক করবার কোনো সুযোগ নেই। আইমান আল রাজি আপনি লিখেছেন, রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর শুয়ে যেতেন। এশার পর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল। এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন। এখান থেকে আনুমানিক ৭-৮ ঘন্টা টাইম তো হয়েই যায়। তো এভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সুন্নাহসম্মত। এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অবশ্যই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও আও ইলা আখির আয়া। রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন, আপনার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বাট এমনিতে তার সুন্নাহ হলো এশার পর শুয়ে যাওয়া। আমরা ভোর রাতে যার যতটুকু তৌফিক হলো তাহাজ্জুদ পড়ার নিয়ত করে উঠবো। যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো ইনশাআল্লাহ তাআলা। রুহুল আমিন আপনি লিখেছেন, অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে? অন্তঃসত্ত্বা কিংবা স্তন্যদানকারী হলেই তিনি রোজা না রেখে রমজান মাসে অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। তবে যদি তিনি এতটা অসুস্থ থাকেন অন্তঃসত্ত্বা অবস্থায় যে তার রোজা রাখার কোনো সামর্থ্য নেই, অনবরত বমি হতে থাকে, তিনি ব্যাপক অসুস্থ হয়ে পড়েন, স্যালাইনের উপরে থাকতে হয়, এরকম কারো হয়, যদি এই পর্যায়ে চলে যায় যে তিনি রোজা রাখতে সক্ষম নন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য সময় রোজা রাখলেও হবে। আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন যে মা, সেই মা এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই বা অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। কারণ এতে বাচ্চার যে খুব বেশি অসুবিধা হয় তা না। আমরা চাইলে এই সময় বাচ্চাদের যাদের দুধ তারা ভালো পায় সেজন্য উপযোগী খাবার বেশি খেতে পারি, যে খাবার খেলে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হবে। চাইলে আমরা দিনের বড় অংশ ঘুমিয়ে রাতে বড় অংশ জেগে থেকে আমরা রোজা রাখতে পারি। অনেকভাবে আমরা ট্রাই করতে পারি। যদি দেখা যায় যে না, একেবারে অন্য বিকল্প কোনো খাদ্য নেই, বাচ্চার আবার বুকের দুধ দিতে গেলে মার অসুবিধা হয় অথবা মা রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার জীবন হুমকির মধ্যে বা কষ্টের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে অন্য সময় রোজা রাখলেও হবে। অর্থাৎ ঠুনকো অজুহাতের ভিত্তিতে শুধুমাত্র রোজা অন্য সময় রাখার সুযোগ নেই। মিনহাজ পারভেজ আপনি লিখেছেন, সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে? আর সেজদা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে? দেখুন, আমরা যখন সিজদায় যাব তখন সিজদায় যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে। এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না, এবং ওঠানোর ক্ষেত্রেও তাই একসঙ্গে উঠতে পারে। মূলত হাত আমাদের আগে যাবে, এরপরে আমাদের মাথা যাবে। মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে, এরপর নাক যেতে পারে। ওঠার ক্ষেত্রেও তাই। কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই।